হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা। তো দেখো, এটা হলো 13 আগস্টের একটা প্রোগ্রাম, যেটা আমার মেয়ের স্কুলের টেগর স্কুল থেকে একটা প্রোগ্রাম। ওদের স্যাররা সবাই মানে একটা নাটকের ড্রামা করছে আর কি। এটা হলো স্টেশন, রেলওয়ে স্টেশন, বদরপুর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমার দিদির মেয়ে যে করেছিল ড্রামা, বলেছিলাম যে রাখি পূর্ণিমার দিন বলেছিলাম। নিশ্চয়ই আমার ব্লগ দেখেছো, বুঝতে পেরেছো। যারা যারা আমার ব্লগ দেখেছো বুঝতে পেরেছো যে এটা 13 আগস্টে আমার দিদির মেয়ে যে ড্রামা করেছে, সেই ড্রামাতে এই ড্রামার একটা চিহ্ন। তো আমার দিদির মেয়েকে চিনতে পারছো কি না জানি না। আমি প্রথমে একটু ডিস্টার্ব হয়েছিল দেখার সময়। পরে আমার বর বলার আগে আমি বলে দিয়েছি যে ওই যে দিদির মেয়েটা যে লাল পাড় শাড়ি, মাথার কাপড়, সবচেয়ে বেশি ওই মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে। তো ওই হলো আমার দিদির মেয়ে। তো যাক বন্ধুরা, তো আমি যাই নাই, আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে ওরা স্টেশনে গিয়েছিল 13 আগস্টে প্রোগ্রামটা দেখার জন্য। তো এসে বলেছে খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দেখে ভালোই লেগেছে। অনেক কিছু হয়েছে আমাদের দেশে যেটা আমরা হয়তো জানি বা জানি না, কিন্তু চোখে বললে বা মানে চোখে দেখলেও এরকম দুঃখ আসে না। যেটুকু মানে তুমি ভাবলে যেটুকু, মানে ওই সময়টার কথা ভাবলে তোমার যতটুকু চোখে জল আসবে ততটুকু আর কি। যাক বন্ধুরা, মানে অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটাই বলা হয়েছে এখানে। কিভাবে মানে ওদেরকে কি কি নিয়ে গেছে না গেছে। তো সব স্যার ম্যাডামরাও এসছে, দেখেছে। এটাই আমিও একটু সময় বসে দেখলাম, ভালো লেগেছে। পুরো ভিডিও তোমাদেরকে তো পুরো ভিডিও দেখানো হচ্ছে না বন্ধুরা, কেন পুরো দেখলে তোমাদের মানে অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য তো অল্প অল্প একটু জায়গা তোমাদেরকে আমি শেয়ার করছি যে আমার দিদির মেয়ে ড্রামাটা করছে, কি করছে। তো ওই যে ওর পাটটা ওইখানে আছে, আর বেশি এমন কিছু না। যাই হোক, সুন্দরই করেছে সবাই মিলে, সব স্টুডেন্ট এখানে। আর ওদের যে স্যার শিখিয়েছে, এই স্যার মানে উনি অনেক ভালোভাবে ড্রামা শেখান। অনেক ভালো লাগে ওনার কথাটা। প্রত্যেক বছর বা প্রত্যেক কোনো কোনো প্রোগ্রামে উনি খুব সুন্দর দেখান। আর এই যে আমার, বুঝতে পেরেছ, দুষ্টু মুষ্টু। তো ওই যে এইখানে নেওয়া হচ্ছে বোধহয়, দেখো খাজনা নেওয়া হয় যে এইসব, এগুলো কি আছে। যাক, অনেক কিছু আর বলছি না, তোমরা দেখে বুঝে নাও। আর ওই যে স্যারকে দেখা যাচ্ছে যে উনি শিখিয়েছেন। খুবই ভালো লেগেছে ড্রামাটা দেখে শুনে। একটু সময়ের মধ্যে স্টেশন, আর গরম কি পরিমাণে বন্ধুরা, কি বলবো। এই গরমের মধ্যে বাচ্চাগুলো যে করছে খুবই, ওই যে স্যার দেখতে পেরেছো খুব করেছে, যে এটাই সবচেয়ে বড় কথা, যে ওদের মধ্যে এই ইন্টারেস্টটা জাগিয়ে দেওয়া হচ্ছে। আর বাচ্চারা বুঝতে পারছে। হয়তো এখানে না ওরা বুঝো, কিন্তু যখন ড্রামা করছে, স্যার যখন বলেছে যে বলছে স্বাধীন কাহা মেরা আজাদি কা, তো খুবই ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে জায়গাটা। বাচ্চাগুলো যে শিখছে, হয়তো আমরা অনেক কিছু জানি না, এটাও শিখছি এগুলো দেখে। যাক বন্ধুরা, এই যে ওরা বাবা ছেলে চলে আসলো ঘরে। এই গেটের মধ্যে আমি অনেক প্রশ্ন জিজ্ঞেস করছি। আচ্ছা, ফ্ল্যাগটা টাঙ্গিয়ে কি কি গান করতে হয়? বা দাঁড়াও, তুমি কই না, হ্যাঁ বা ফ্ল্যাগটা টাঙ্গিয়ে কি গান করতে হয়? পড়ে যাবে, পড়ে যাবে। বা আস্তে আস্তে আস্তে, একসঙ্গে এরকম করলে তো ব্যথা পাবে। আচ্ছা শোনো না, ফ্ল্যাগটা বা আচ্ছা শোনো, ফ্ল্যাগটা টাঙ্গিয়ে কি গান করতে হয়? এটা কি, এটা কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়া, বাবাকে একটু জিজ্ঞেস করি আজকের দিনটা কিরম গেল। বাবাকে জিজ্ঞেস করি, দাঁড়া তোমাকে হ্যাঁ 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 বলো। তারপর বন্ধুরা দেখো, ওরা যখন আমার মানে ছেলে আর স্বামী হাজব্যান্ড যখন গেছে মানে ওই স্টেশনে প্রোগ্রাম, এই সুযোগে আমি সব কাজ সেরে ফেলেছি ঘরের, মানে যা যা ছিল সব শেষ। মানে টুকটাক কাজ তো থাকেই, মানে কি বলবো, আমি সেরে ফেলেছি। কি বলবো, জুতা নিয়ে ঘরে ঢুকছে। আমি বলছি যে তুমি স্টেশনে গেছো, জুতা নিয়ে কেন ঢুকছো? তো এইটা হলো 14-এর
বন্ধুরা 14-এ একটা আমার মেয়ের 15-এ একটা মানে 15 আগস্টের একটা ছিল, রিহার্সেল ছিল। ওই রিহার্সেলে একটা 15 আগস্টের একটা প্রোগ্রাম আর কি। বলবে আর এনজয় করলে তোমরা তো বলবে। তো দেখো এইদিকে আমার ছেলে সেদিনই 15 আগস্টের দিন ঘরে মানে ও যায় নাই তখন, আমার হাজব্যান্ড আর মেয়ে গেছে স্কুলে, ওর অফিসে গেল হাজব্যান্ড, এখান থেকে স্কুল থেকে গেলে স্কুলে গেলো। স্কুল থেকে আসার পর আমি বলছি কিছু খেয়ে নাও, তো ওদেরকে ভাত দিয়েছিলাম, অল্প সিদ্ধ ভাতই করেছিলাম। করে ওরা চুল কেটে নিয়েছিল। তো বন্ধুরা চুল কাটতে আসার পরে স্নান টান করে আমার হাজব্যান্ডকে একটু কাজে লাগিয়ে দিয়েছি, আর এদিকে ওদেরকে আবার আমি কিছু সকালবেলা বানিয়েছিলাম, লুচি বানিয়েছিলাম, আর একটু চা খাওয়া হয় নাই আমার, চা লুচি আলু ভাজা। আর আসার সময় আমার হাজব্যান্ড জিলেপি নিয়ে আসলো, তো এগুলো আমরা সবাই এনজয় করে বসে এখানেই খেলাম। তো আমার মেয়েকেও দিচ্ছি। আর এদিকে সেদিন আমি বেশি কিছু রান্না করিনি, নিরামিষ ছিল যেহেতু, যে মোচার বড়া। আর এদিকে পনিরের বড়া করে, ঘরে বানানো পনিরের বড়া করে। আর আমি আলু দিয়ে রান্না করেছি। তো আলুটা আমি কিন্তু সিদ্ধ করে বন্ধুরা সিদ্ধ করে করি। তো যাই হোক, আমার রান্নাটা এক একজন এক এক রকমের রান্না, আমার রান্না এরকম করে, কিন্তু আমার হাতে অনেক তেল লেগে যায় বন্ধুরা। এই যে বড়া করে দিকে আলু সিদ্ধ করে আমি এটা আলুর তরকারি করবো। তো সেদিন আমি কিছু ডাল আর এই বড়াটা করেছি, আর পনির আর আলু করেছি সেদিন। তো এই সব কিছু শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যাবে। এইদিকে দেখো আইসক্রিম পেলে কি হয়, এটা তো বুঝতে পেরেছ। ওদেরকে কি বলবো, ওই যে
আমাদের নিজেরই ভালো লাগে, তো আমাদের জন্যই এনেছে, তো এটা আর দেখাই নেই, ওরা খাচ্ছে এটাই করেছে, আমাদের জন্য এনেছে, আমরা 4 জন মিলে আইসক্রিম খেলাম। তো সেদিন তো আর অনেক কাজ করলাম যতটুকু পেরেছি। ঘরে যখন এই বাবু ঘর থেকে যদি 1 মিনিটের জন্য সরে যায়, তা আমি যতটুকু পারি সেরে নিই, তো যতটুকু পারলাম করলাম। আর সামনে জন্মাষ্টমী আসছে, এই জন্য ঘরটা সব পরিষ্কার করছে, বন্ধুরার জন্য ফ্রিজটি সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো আমি তো মুছি নেই, তোমরা দেখলে আমার বর মুছে, এইখান থেকে আমি নিয়ে টেস্টি করছি, একটু একটু করে অনেক কিছু অনেকটি নিয়ে গেছি। আর আমার মেয়ে আমারই দেখছে, আমি আঙুল দিয়ে নিয়ে নিচ্ছি, মানে এটা দেওয়া যাবে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আর এগুলো সব দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তোমাদের ভালো লাগলে লাইক তো করবে বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো এইখানেই আমি শেষ করছি আজকের যে নতুন ব্লগ নিয়ে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট।